আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এক কালিমার পথে আসতে হবে। কি কওমি, কি আলিয়া, কি পীরের দরবার, সব কিছু সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে আমরা একটা প্ল্যাটফর্মে আসতে চাই। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। আমাদের পরিচয়, একটা পরিচয়, সেটা হলো হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। আমার বন্ধুগণ, আমাদের পরিচয় হলো আমরা মুসলমান। দরবার বুঝি না, নূর বুঝি না, মাটি বুঝি না। নূর মাটি নিয়ে ঘরের মধ্যে হয়তোবা বাহাস হতে পারে, 3 রাকাত 1 রাকাত, এরপরে নূর মাটি, মোনাজাত, ফরজ নামাজের পরে দোয়া, বেতের নামাজ 8 রাকাত 20 রাকাত। এই সমস্ত বিষয় নিয়ে কথা বলবো, বাইরে না ভিতরে। ভিতরে কথা হবে, ভদ্রতা নিয়ে কথা হবে, মাসলা মাসাইলের ইখতিলাফ নিয়ে। ইখতিলাফ হতে পারে, কিন্তু সেখানে উখুয়াতকে, ভ্রাতৃত্বকে কখনো মাইনাস করা যাবে না। আজকে মুসলমানদের এই যে বিশাল অধপতন, মুসলমানদের চরম এই যে কঠিন ক্রাইসিস হওয়ার পিছনে মূল কারণ হলো মুসলমানরা ইখতিলাফ করতে গিয়ে ইফতিরাক করে ফেলছে, মতপার্থক্য সৃষ্টি করেছে, সাথে আবার তারা বিচ্ছিন্নতা চলে এসেছে, বিভাজন সৃষ্টি হয়ে গেছে। এর মাঝে ঢুকে পড়েছে ইহুদিরা, এর মাঝে ঢুকে পড়েছে খ্রিস্টানেরা, ঠিক কিনা বলেন? এই জন্য আমাদের ঐক্যের প্ল্যাটফর্মকে কখনো দুর্বল করা যাবে না। যাবো আমি ঢাকায়, নদীপথে যাবেন সমস্যা নাই, স্থলপথে যাবেন সমস্যা নাই, বিমান পথে যাবেন সমস্যা নাই, কিন্তু লক্ষ্য কোথায় যাওয়া? ঢাকায় যাওয়া। কেউ রোডে যাচ্ছেন, কেউ পানিতে যাচ্ছেন, কেউ বিমানে যাচ্ছেন, কিন্তু যাওয়ার সিস্টেমটা ভিন্ন হলেও কিন্তু মূল লক্ষ্য হলো ঢাকা যাওয়া। আমরা যে লাইনে যাওয়ার চেষ্টা করো না কেন, মূল লাইন কিন্তু একটা, সেটা হলো জান্নাত। মূল লাইনটা কি বলেন? জান্নাতে যেতে হবে। শর্ত হলো আমাকে আপনাকে আল্লাহর অত্যন্ত কাছের বান্দা হতে হবে, অনুগত বান্দা হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাতু রজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হে প্রশান্ত আত্মা, আমার অনুগত বান্দা হয়ে যাও, আমার জান্নাতে প্রবেশ করো। শান্তির জন্য মানুষকে ডাকো। ওয়া ইন জানাহু লিস-সিলমি ফাজনাহ লাহা ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাহু হুয়াস সামিউল আলিম। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 5 হলো ঈমান আনার জন্য মানুষকে জুলুম করা যাবে না, জুলুম চাপিয়ে দেওয়া যাবে না। আমার নবীজি তার গোটা জীবন কাটিয়ে দিয়েছেন মুমিনের ঘরে না কাফেরের ঘরে। আসতে কোন কেন আপনারা সন্দেহ লাগে? কার ঘরে? কাফেরের ঘরে। কিন্তু লোকটা ভদ্র কাফের। আমি আমার ভাষায় কথা প্রায় বলি, ভদ্র কাফের, বেদব না। আমাদের মুসলমানদের মধ্যে কিছু বেদব মুসলমান আছে, আছে না নাই বলেন তো? কিন্তু লোকটা যদিও কাফের ছিলেন, কিন্তু ভদ্র কাফের ছিলেন।